গত 15 বছরে ব্যাংকিং খাতে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা ভোগ করার সুযোগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সংস্থাটির কার্যালয়ে ব্যাংকিং খাতের সুশাসন বিষয়ে ব্রিফিংয়ে মন্তব্য করেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আর্থিক খাতে জালিয়াতি, অর্থ পাচার সহ নিয়মের সাথে জড়িত প্রত্যেককেই বিচারের আওতায় আনার সুপারিশ করে সংস্থাটি। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন থেকে আর্থিক সহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সংস্কার সহ নানা ক্ষেত্রে অনিয়ম দূর করার সুপারিশ করে আসছিল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য গত সরকারের আমলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে বলে আজকের ব্রিফিংয়ে জানায় সংস্থাটি। বিস্তারিত আলোচনা করেছিলাম এবং মূল বক্তব্যে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গত 15 বছরে ব্যাংকিং খাতে শুধুমাত্র একটি বিশেষ গোষ্ঠীকেই সুবিধা দেওয়া হয়েছিল। রাজনৈতিক সংশ্লিষ্টতায় এ খাতে বিভিন্ন ক্ষেত্রে পছন্দের লোক নিয়োগ দিয়ে করা হচ্ছে নানা অনিয়ম। ব্যাংকিং খাতে দুর্নীতি অনিয়মের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা এবং স্বাধীন ব্যাংকিং কমিশনের সুপারিশ করা হয় ব্রিফিং। এই এফআইডির মাধ্যমে যে ধরনের ভুল কার্যক্রমগুলি নেওয়া হয়েছে, নিয়ম বহির্ভূত কার্যক্রমগুলি করা হয়েছে, সেগুলির একটা তদন্ত হওয়া উচিত। এবং তারপরে আরেকটা বিষয় যে বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক দায়িত্বেই যারা রয়েছেন, গত 15 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর যারা ছিলেন তারা তো যে সমস্ত নীতিমালাগুলি নিয়েছেন সেগুলো তো পুরোপুরি ব্যাংকিং নর্মসের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ তারা সেই নিয়মগুলি যেগুলো ছিল অলরেডি ভালো শক্তিশালী নিয়ম ছিল, রেগুলেশন, সেগুলোকে তারা পাশ কাটিয়ে অথবা নতুন আইন করে নতুন নিয়ম তৈরি করে সেগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা তৈরি করেছে। এবং যার ফলে আমরা দেখছি যে বিশেষ গোষ্ঠীর কাছে হাজার হাজার টাকা ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন অনিয়মের মাধ্যমে। শুধু যোগ্য ব্যক্তিকে নিয়োগ নয়, পাশাপাশি পুরো ব্যবস্থাপনারই একটি সংস্কার প্রয়োজন বলে মত দেন সিপিডির গবেষকরা। আমরা কিন্তু সকলে আমাদের একটা প্রবণতা আছে ভালো মানুষ খোঁজার। আসলে কিন্তু ভালো মানুষ খুঁজে কিন্তু একটা সিস্টেমের সাস্টেইনেবিলিটি এটা কোনোদিনই নিশ্চিত করা যাবে না। আমরা কিন্তু ভালো প্রতিষ্ঠান চাই এবং প্রতিষ্ঠানের ভিতরে ভালো উন্মুক্ত স্বচ্ছ প্রক্রিয়া দিতে চাই। নতুবা একজন ব্যক্তি আসবেন, তিনি যখন চলে যাবেন তিনি আবার সে প্রতিষ্ঠানটা আসলে দূরে পড়বে। কেন্দ্রীয় ব্যাংকে পুরোপুরি স্বায়ত্ত শাসন দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা এফআইডি-কে বিলুপ্ত করারও সুপারিশ করা হয় সিপিডির পক্ষ থেকে। যদি আমরা সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা আমরা যদি এবং তার যে স্বায়ত্ত শাসন সেটা যদি আমরা মেনটেন করতে পারি এবং সে যদি পার্লামেন্টের কাছে যদি জবাবদিহি তার হয়, তাহলে কিন্তু এরকম দ্বৈত যে শাসন, এই দ্বৈত শাসনের কিন্তু দরকার হয় না। সেন্ট্রাল ব্যাংক কি জনগণের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এইটা করতে পারে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।